ছেলে একদিন একটু ধার এপাশে চলে এসছে, এসে জ্যাঠাকে জড়িয়ে ধরে বলছে, ও গুরু তোমার বুকে একটু মাথা রেখে দেখি কত নায়িকা এই বুকে পড়ার জন্য পাগল। দাদামশাই উনি বলেছিলেন, চপলা তোমার ছেলের নামও উত্তম। কিন্তু আমার ঠাকুমা এত বিমর্ষ হয়েছিলেন, কিন্তু বাবার মুখের ওপরে বলতে পারেননি যে বাবা এই নামটা আমার পছন্দ না, তুমি অন্য একটা নাম দাও। সুচিত্রা সেন এসেছেন দেখেছি সামনে থেকে, কিন্তু উনি সবসময় যে আসতেন তা কিন্তু না। ভেটকি মাছের কাঁটা ঝাল খেতে ভালোবাসতেন, চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসতেন, আর ভালোবাসতেন কড়াইয়ের ডাল আলু পোস্ত। দেখতে দেখতে আজ আরও এক 24শে জুলাই, তৎকালীন বাঙালির আরও একটি চোখের জলে ভাসিয়ে দেওয়ার দিন। আজ আরও একবার ফিরে পাবো আমরা মহানায়ক উত্তম কুমারকে। মহানায়ক উত্তম কুমারের পারিবারিক জীবন কীরকম ছিল, কেমন ছিলেন তিনি জেঠু হিসেবে, জেনে নেব তার ভাইজির কাছ থেকে। ইটিভি ভারতে আপনাকে স্বাগত। নমস্কার, আমি মহানায়কের মেজ ভাই বরুণ কুমার চট্টোপাধ্যায় নিয়ে মৌসুমী। তো জেঠু হিসাবে কী বলবো, মানে আমাদের অনেক কিছু স্বীকৃতি নিয়ে তো মানুষ আসে, তো ঈশ্বরের কৃপায় আমরা যে ওনার সংস্পর্শে আসতে পেরেছি, ওনার কোলে পিঠে মানুষ হতে পেরেছি, এটা আমাদের পরম এবং চরম সৌভাগ্য। হ্যাঁ, তো সেই কারণে বলছি, মানে এরকম জেঠু মানে বলতে গেলে এখন আমাদের মানে গলা বন্ধ হয়ে আসে, এরকম মানে পিতৃতুল্য। মানে তিনজনেই আমাদের 3 ভাই ছিলেন, 3 ভাই এত বেশি মানে ওনাদের ইয়েটা বন্ডিংটা এমন ছিল যে কেউ কারোর থেকে কম নয়। মানে আমার বাবাও ভাবতেন আমার একমাত্র ছেলে গৌতম, 2 মেয়ে, জ্যাঠাও ভাবতেন আমার একটা ছেলে এবং 2 মেয়ে, আর কাকাও ভাবতেন আমার এক ছেলে 2 মেয়ে। মানে 3 জনের মানসিকতাটাই একদম, এবং সেই জন্য সেই ভালোবাসাটা মানে বাবা কাকা জ্যাঠা 3 জনের কাছ থেকে সমানভাবে পেয়েছি, সুন্দরভাবে পেয়েছি। এবং জ্যাঠার তো কোনো তুলনাই নেই, যেহেতু তিনি বড়, তিনি তার সংস্কার, তিনি তার শিক্ষা, তিনি তার ভক্তি, তার ভালোবাসা, মানে তার কোনো তুলনাই নেই। তাকে আমি কীভাবে বিশ্লেষণ করব, মানে যেটা বললে সবাই তো জানে অনেক কিছুই, সব কিছুই এখন দেখা যায়, পড়া যায় সব কিছু, কিন্তু ভেতরে মানে বাড়িতে তিনি কীরকম ছিলেন সেটা মানে বলে বোঝানো যাবে না। মানে প্রত্যেকের দায়িত্ব নেওয়া, প্রত্যেকের আজকাল যেটা দেখাই যায় না, যে জ্যাঠা হিসেবে ভাইয়ের মেয়ে কী করছে, কী পড়ছে, কীরমভাবে স্কুল যাচ্ছে, কীরমভাবে কী পুজোয় কী জামা কাপড় হচ্ছে, সমস্ত কিছু তার নখদর করেছিল, সমস্ত কিছুর উনি খোঁজ নিতেন। আমরা খেলছিলাম একদিন পুতুল খেলা, তখনকার দিনে তো পুতুল খেলাটাই মেন ছিল, পুতুল খেলছিলাম। তখন জেঠিমা বলছে, কী করছিস? আমি বলছি যে আমরা পুতুলের বিয়ে দেবো। তখন হচ্ছে পুতুলের বিয়ে দিবি, আচ্ছা নিয়ে আয় তোর ছেলে আর ওর মেয়ে, মানে আমার কোন নিয়ে আমার ছেলে। এইভাবে তো আমরা 2টো পুতুল নিয়ে গেছি, জেঠিমা বসে বসে সেই সরু সূক্ষ্ম তারের মধ্যে দিয়ে পুঁথি গেঁথে 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 গেঁথে, মানে সেই মেয়ের মোটর থেকে নিয়ে হাতের চুড়ি, বালা, কানের দুল, মানে সীতাহার সমস্ত কিছু করেছেন। করে উনি আমাদেরকে মানে আমার ছেলে কী করবে, কী পাঞ্জাবি, সে মেয়ের বেনারসি, সে সমস্ত আমরা কিনতে গেছিলাম। এবং সব থেকে যেটা বড় কথা, যে মহানায়ক এসে যখন উনি দেখছেন যে গৌরী মন দিয়ে কী করছে, আমার কথায় কোনো পাত্তা দিচ্ছে না, অন্যদিন আসলে এসো বসো, কী কখন যাবে শুটিংয়ে, কী করবে না করবে, কোনো কিছু করছে না, তখন বলছে, গৌরী তুমি কী করছো এত মন দিয়ে? বলছে যে ওই মেয়ে 2টো পুতুলে বিয়ে দেবে, তাই জন্যে ওদের পুতুলের গয়না বানিয়ে দিচ্ছে। তখন বলছে, বাহ, সে তো খুব ভালো কথা, তাহলে সব যত আত্মীয় স্বজন আছে সব বাচ্চাগুলোকে নেমন্তন্ন করো, বাড়িতে একটা ভোজ করে ফেল। হ্যাঁ, সেই বিয়েতে সব ভাই বোনেরা, জাতিত কুতুত পিস্তুত মামাতো যত কিছু ছিল সবাইকে ডেকে বিশাল একটা আয়োজন করে তখনকার দিনে পুতুলের বিয়ে দেওয়া হলো। মানে সে এক ভীষণ এলাহি ব্যাপার। সেটার ছবিও তোলা হয়েছে, ক্যামেরাম্যানকে ডেকে ছবি তোলা হয়েছে। উনি শুধু যে ভাইজি বলেই তাই না, উনি সমস্ত জাতিত কুতুত ভাই বোনদের নিয়ে থাকতে ভালোবাসতেন।
উনি ওনার পরিবারটাকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, মানে ওনার এক জাতৃত বৌদি, ওই দাদা মারা গেছিলেন আগে, তো উনি শ্রীরামপুরে থাকতেন। এবার তখন তো এত গাড়ির প্রচলন ছিল না, তো সেই জন্য আর কি উনি দেখছেন যে বৌদি আসতে পারবে না। তো হঠাৎ দেখছে যে বাড়িতে যে সবাই আছে, উত্তম কোথায় গেল উত্তম কোথায় গেল, যার বিয়ে তার খোঁজ নেই, সে কোথায় গেল। তখন তারপরে হঠাৎ করে দেখছে যে 4:30-5টার সময় সেই বৌদিকে নিয়ে চলে এসছে। মানে উনি বউ হাত অ্যাটেন্ড করতে পারবেন না, সেটা তো হতে পারে না, বৌদিকে নিয়েছেন। মানে বৌদি মানে মায়ের সমান এরকম আর কি ভাবতেন। তো সেই আর কি এইরকম তার ইয়ে ছিল। মহানায়ক কিন্তু খেতে এবং খাওয়াতে ভালোবাসতেন ভীষণ ভীষণ। ওনার যদি খাবারের দিকটা একটু আপনি বলেন। হ্যাঁ, উনি আমার ঠাকুমার হাতে মাগুর মাছের ডালনা খেতে ভালোবাসতেন, ভেটকি মাছের কাঁটা ঝাল খেতে ভালোবাসতেন, চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসতেন, আর ভালোবাসতেন কড়াইয়ের ডাল আলু পোস্ত। মহানায়কের এই যে স্টারডম মানে দেখেই তো আপনাদের বড় হওয়া, হ্যাঁ। তাই তো? সেই সময়কার কিছু ঘটনা মানে কোন কোন শিল্পীদেরকে দেখে বড় হওয়া, যাদেরকে দেখে হাঁ হয়ে থাকতেন, বাবা অমুক। মহানায়ক তো ঘরের মানুষ, আপনজন, জেঠু, কিন্তু আর কোন কোন শিল্পীকে দেখে আপনি হাঁ হয়ে দেখতেন তাকে, সেটা ভীষণ জানতে ইচ্ছে করছে। সেরকম বলতে ধরুন মানে সুচিত্রা সেন এসেছেন দেখেছি সামনে থেকে, কিন্তু উনি সবসময় যে আসতেন তা কিন্তু না। আর এমনিতে শুভেন্দু কাকু, রবি কাকু, এরা তো সারাক্ষণই থাকতো, অনুভা গুপ্ত, তারপরেতে তোমার বাসবী নন্দী, হ্যাঁ সমস্ত এরা সবাই আসতেন বাড়িতে সবসময়। সেই জন্য হাঁ করে তাকিয়ে থাকার একজনই ছিল আমাদের বাড়িতেই, যিনি আছেন, তারপরে তার কারোর দিকে তাকানোই চলে না। তাই জন্য হাঁ করে তাকিয়ে থাকার মতন ব্যবস্থাটা ছিল না। সব থেকে বড় কথা যেটা এই প্রজন্মের মানে আর্টিস্টদের কাছেও কিন্তু শোনা যায়, মহিলা আর্টিস্টদের কাছে কিন্তু শোনা যায় যে উত্তম কুমার বেঁচে থাকলে তাকেই বিয়েটা করতাম। সেটা সবাই, আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পুজো হতো তো বিশাল লাইন হতো, ওই যে আপনারা যে রাস্তা দিয়ে এলেন ওখান থেকে নিয়ে বিশাল লাইন হতো। একটা যেরকম আমাদের এখন দুর্গা পুজোর সময় হয়, একটা পুরুষের লাইন, একটা মহিলার লাইন, এরকমভাবে বাস দিয়ে লাইন করে ইয়ে করা হতো। এবার সবাই আসতো, উনি এইখানে বসে পুজো করতেন। এবার সব ওই উঠোনের একটা জায়গা পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হতো যে তার এদিকে না আসতে পারে। তো এরকম উনি একদিন বসে পুজো করছেন, তো যথারীতি গুরু গুরু মানে বিশাল একটা যে ইয়ে, সেই এটা আমি এগুলো কাউকে বলে বোঝাতে পারবো না। এগুলো যে যখন থেকেছে, সে যখন দেখেছে, মানে অসামান্য, মানে তার যে কী কারিশমা, তার যে কী ইয়ে, মানে সবাই এসে গুরু। আর যদি উনি একটু এদিকে সরে আসতেন বা করে যেতেন, তখন বলতো যে না না, আমরা ঠাকুর দেখতে চাই না, আমরা জ্যান্ত ঠাকুর দেখতে চাই, মানে আমরা গুরুকে দেখতে চাই। তো এরকম একটি ছেলে একদিন একটু ধার এপাশে চলে এসছে, এসে জ্যাঠাকে জড়িয়ে ধরে বলছে, ও গুরু, তোমার বুকে একটু মাথা রেখে দেখি, কত নায়িকা এই বুকে পড়ার জন্য পাগল। আচ্ছা, আমি যতদূর শুনেছি গানেই নাকি আলাপ হয়েছিল পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, একটু বলুন। উনিও গানের স্কুলে গান শিখতে যেতেন, আর জ্যাঠাও যেতেন। এবার ওখানে মানে দুজনের দেখা। এবার জেঠিমার বাড়িতে ভীষণ বিশাল বড় লোক ছিল, একটা জমিদারের মেয়ে ছিল। তো তখনকার দিনে যেমন ওদের 7টা বাড়ি ছিল, তো সবসময় একজন দারোয়ান থাকতেন জেঠিমার সাথে। হ্যাঁ, তো এবার আমার পিসি সব থেকে হচ্ছে বিশেষত দেখা হয়েছে এই বাড়িতেই। আমার পিসি, অন্য পিসি, তিনিও মারা গেছে, তো উনিও গান শিখতেন। এবার দুজনে বন্ধু। এবার সেই সূত্রে আমাদের বাড়িতে এসে একদিনকার যখন নিচে এই উঠোন থেকে ডাকছে অন্য অন্য করে, তখন আমার জ্যাঠা ওপরে গান গাইছেন। তো গানটা তো ভালোই লেগেছে। তখন উনিকে জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ রে, কে গান গাইছে রে? তখন হচ্ছে আমার দাদা। তখন বলছে যে ও। আর জ্যাঠাও এক ঝলক যখন ওরা চলে যাচ্ছে বেরিয়ে, জ্যাঠাও দেখতে এসছে যে কে ডাকলো, একটি মেয়ে অন্য অন্য করে ডাকলো, কে কাকে ডাকলো। তো জ্যাঠাও সেদিনকার দেখেছিলেন। তো দেখে তো ভালো লাগবেই, কারণ আমার জেঠিমা অপরূপ সুন্দরী ছিলেন, অপরূপ সুন্দরী ছিলেন। যেমন তার গায়ের রং,
তেমন তার মুখশ্রী, তেমন তার দাঁতের সেটিং, সব কিছুই খুব সুন্দর ছিল। মানে উনি যখন বউভাতে এসে আমার দাদু ওনাকে নিয়ে এসে যখন একটা পদ্ম ফুল তখনকার দিনে এরকম বানিয়েছিলেন, তার উপরে বসিয়ে রেখেছিলেন, সবাই বলেছিল তুমি এই সরস্বতীটা প্রত্যেকে পেলে। এত সুন্দর ছিলেন। আমার ঠাকুমা একটা কথা বলতেন যে তার নিজের ছেলের নামটাই তার পছন্দ ছিল না, উত্তম নামটা তার পছন্দ ছিল না। এই নামটা তার বাবা মানে জ্যাঠার দাদামশাই উনি বলেছিলেন চপলা তোমার ছেলের নামও উত্তম। কিন্তু আমার ঠাকুমা এত বিমর্ষ হয়েছিলেন, কিন্তু বাবার মুখের ওপরে বলতে পারেননি যে বাবা এই নামটা আমার পছন্দ না, তুমি অন্য একটা নাম দাও। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল উনি অরুণ কুমারভাবে ফ্লপ হয়েছিলেন, অরূপ কুমার করেছিলেন, সেটাতেও ফ্লপ ছিলেন। উত্তমই ওনাকে নায়ক উত্তম করেছেন। হ্যাঁ, তো এই নামের যে কী কারিশমা সেটা ঠাকুমা তখন উপলব্ধি করতো। এবং আমি এবং ঝিমলি দুজনের কাছে অনেকবার উনি এই গল্প করেছেন, এবং ওনার মনেও কোথাও একটা গিয়ে মনে হয়েছিল যে ইস আমি তখন এত মানে মানে মন থেকে মেনে নিতে পারিনি, কিন্তু তখন এত দুঃখ ছিল, কিন্তু আজকের আমার বাবার নামটা দিয়েই তো এত বড় হলো। তো সেই কারণে ওনার খুব একটা মানে ইয়ে ছিল। তখন উনি বারবার ওই কথাটাই আমাদের কাছে বলতেন যে এই নামটা আমার পছন্দ ছিল না। তো এই তুমি এই কথাটা জিজ্ঞাসা করলে বলেই আমি তোমাকে এটা মনে পড়ে গেল। কত কিছুই ধামাচাপা পড়ে আছে, কিন্তু সেগুলো তো খোঁচালে তখন আর কি কোনোটা মনে পড়ে যায়। অসংখ্য ধন্যবাদ অচেনা উত্তম। আজকে আমরা জেনে নিলাম, অনেক কথা জেনে নিলাম পারিবারিক উত্তম কুমার সম্বন্ধে। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।